আমডাঙ্গা বিধায়ক বারবার আপনার উপরে আক্রমণ চালাচ্ছে, আপনি কি বলবেন? আজকে ফের আপনার উপরে আক্রমণ করলেন যে আপনি অর্জুন সিং এর কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়েছেন আমডাঙ্গার মুসলিম ভোট বাদ করার জন্য, কি বলবেন? শুনুন, অলরেডি আমার আমার যিনি অ্যাডভোকেট সাহেব আছেন, উনি আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছেন। উনি কাল অথবা পরশুর মধ্যে আইনি নোটিশটা পেয়ে যাবেন। আইনের মাধ্যমে উনি জবাব দেবেন। তার কারণ হচ্ছে উনি প্রমাণ করতে পারবেন না, ওটাও সেটা ব্যর্থ হবেন। ওটাই গেলে ওনার বিরুদ্ধে যে আমার আইনি প্রক্রিয়া আছে, সেই পরীক্ষার প্রক্রিয়া চালাচ্ছি। এবং আরেকটা কথা বলি, আপনারা ভেবে দেখবেন আর কেউ জেনে দেখবেন, যেটা হলো কেউ যদি পেয়ে থাকে সেও মনে করে ও পেয়েছে, ঠিক আছে। আর অর্জুন বাবুকে টিকিট করে দেওয়ার জন্য ওনার তৃণমূল দলে উনি রেকমেন্ড করেছিলেন একজন দাঙ্গাবাজ অর্জুন সিং, যিনি আজানের বিরুদ্ধে মামলা করেছিলেন। তাকে টিকিট পাইয়ে দিচ্ছে কে? পাওয়ার জন্য অনুরোধ করছে কে? মমতার কাছে। সে মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করছে রফিকুর রহমান, সেই দাঙ্গাবাজকে সাপোর্ট করছে। আর উনি ওখানে বড় বড় কথা বলছেন, এই টাকা নিয়ে 54 টাকা। আপনি কি করে জানলেন? তাহলে আপনার সাথে অর্জুন বাবুর সেট আছে, আপনার সাথে অর্জুন বাবুর সেট আছে, আমি মনে করি। কি কারণ বারবার আপনাকে এতবার মানে ওনাদের রাতের ঘুম হারাম হয়েছে। তার কারণ বিজেপিরও তাই। ওনাদের ভোট ব্যাংক সংখ্যালঘু ভাইদেরকে ওনারা ভোট ব্যাংক মনে করতেন। ভোটার কি কারোর নিজের কেনা সম্পত্তি নাকি? সারা জীবন আপনারা এতটা দুর্নীতি করবেন, আপনারা আমডাঙ্গার বুকে সবাই মিলে চষে বেড়াবেন, আর আপনাদেরকে বারবার ভোট দেবে মানুষ? আপনাদেরকে প্রত্যাখ্যান করছে। আজকে দেখুন তৃণমূলের যে কটা সভা হয়েছে, আপনারা ভালো করে মিডিয়া লক্ষ্য করবেন। বেশি লোক নেই, তাও কাউকে টোটো বন্ধ করে, কাউকে বাজার বন্ধ করে লোক নিয়ে গেছে। তৃণমূলের কাছে কোনো লোক নেই, ওনারা ওই বাধ্য করে লোক নিয়ে যাচ্ছে। টোটোওয়ালা ভাইরা এসে বলছে, ভাই একদিন যদি আমরা মিটিং এ না যাই আমাদের সাসপেন্ড করে দেবে 3 দিন। ওনারা খাবেন কি করে? সেই চিন্তায় বাধ্য হয়ে ওনাদের মিটিং এ যেতে হয়। আজকে দেখবেন দত্তপুকুরে মিটিং হয়েছে, একজন সেলিব্রিটি এসছে। আমি তাদেরকে সিনেমার পর্দায় অনেকে দেখি, তাকে দেখার জন্য লোক আসেনি। মানুষ মন থেকে তৃণমূলকে ঘৃণা করছে, বিজেপিকে ঘৃণা করছে। এই বাংলা থেকে মুছে দেবে তৃণমূলকে এবং বিজেপিকে। আরেকটা কথা তিনি বলছেন যে আইএসএফ কর্মীদেরকে জিজ্ঞেস করুন তিনি জিততে পারবেন কিনা। লড়াইয়ের ময়দানে নেমেছি, যেটা আমি 100% আশাবাদ আমি জিতবো। তার কারণ আমি 7টা বিধানসভায় ঘুরেছি। ওনাদের আগে এটা বলুন, পার্থবাবু দেখা যাচ্ছে কোথায়? উনি দেখুন না, পার্থবাবু কোথায় দেখা যাচ্ছে? উনি একজন বর্তমান মিনিস্টার, ওনাকে কোথায় দেখা যাচ্ছে? প্রচারের লোক নেই, ভাড়া করে নিয়ে আসতে হচ্ছে।